আহা কি সুন্দর লাল লাল ভাতগুলো। বলো তো বন্ধুরা, এটা আমি কি দিয়ে ভাত মাখছি? রান্নাঘরে আমি আছি, বুঝতেই পেরেছো। এটা হচ্ছে বিট। এটা আজকে দেখাবো তোমাদের, বিট বাটা। আর এটা আমি নতুন কিনেছি, কোনোদিনও ইউজ করিনি, আজকে প্রথম দেখি ইউজ করি। আগের এটা তো অনেকখানি বেশ ছিল, বোধহয় তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, এখানে অনেকগুলো কাটারি আছে, সেগুলো রেখে এটা রাখলাম। এটাতে গ্রেট করে নিই এই যে বিটগুলো, তোমাদের দেখাই। আজকে করব বিট বাটা, কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। বিটগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি, এবার এটার মধ্যে গ্রেট করে নেব। দুটোই আছে, যথেষ্ট, অনেকখানি হয়ে যাবে। এবার গ্রেটটা করে নিই। দেখি এটার কীরকম ধার। বাবা, না হলে পুরোনোটা দিয়েই করব। না হচ্ছে, এই বিটের হচ্ছে হাত পুরো লাল হয়ে যাবে, সব লাল হয়ে যাবে, দেখতে কিন্তু ভালোই লাগে। আমরা এটা খেতে খুব ভালোবাসি। এর আগেও আমি একটা ভিডিও করেছি, ওটা বোধহয় তখন আমি বড় ছেলের কাছে ইন্দোরে ছিলাম গত বছর। যেহেতু এটা খেতে খুব ভালো লাগে, ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখন তো বাইরে কোথাও যাচ্ছি না, ঘরের মধ্যেই আছি, তাই একটুখানি রান্নার টিডিওগুলোই তোমাদের দেখাই। এই দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে এটা। এরকম করে পুরোটাই গ্রেট করে নিই, তারপর ফিরে আসছি। এই যে আমার গ্রেট করা হয়ে গেছে দুটো বিট। হাতের অবস্থাটাও তোমরা দেখো, ধুলে উঠে যাবে। আর এটা তো এই যে ভালোই হয়েছে, এটা গ্রেটটা পুরো লাল হয়ে গেছে, ধুয়ে ফেলি সাথে সাথে। এবার কি করব তোমাদের দেখাই। খুব সুন্দরভাবে উঠে গেছে দাগ। ভয় পেয়েছিলাম, সাদা তো কীরকম দাগ হবে। এই তো প্রথমবার ইউজ করলাম, এরপর ইউজ করতে করতে আবার অন্যরকম রঙও হয়ে যাবে। যাই হোক, পুরোটাই উঠে গেছে। এই যে পিঠ জল দিয়েই ধুলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দেব। এটা সর্ষের তেলেই করব, সাদা তেল দিয়েও করা যায়, আমি সর্ষের তেল দিয়ে করছি। তেল গরম হয়ে গেছে, এই যে ধোঁয়া উঠছে। এবার এটার মধ্যে দেব কালো জিরে। কালো জিরে ফোড়ন দিলাম। এবার একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তেলটা না ছেটে, কারণ এবার এই যে রসুন কুচিয়ে রেখেছি, তেলের মধ্যে এই রসুনগুলো দেবো, কারণ বিটের একটা গন্ধ থাকে, তাই এটা রসুনটা দেব। আর যারা নিরামিষ খান তারা না দিলেও হবে, নিরামিষে খালি একটু গরম মশলা দিলেই হবে। নামানোর আগে গরম মশলা দিলে গন্ধটা বিটের চলে যাবে। এবার রসুন কুচিটা একটু হোক। আমি এটায় গরম মশলা দেব না, কারণ এটা আমি রসুন ফোড়ন দিয়েই করব বলে গরম মশলা দিচ্ছি না। যদি আমি এটা নিরামিষে করি তাহলে নামানোর আগে যেটা বললাম, যে নামানোর আগে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলে বিটের গন্ধটা চলে যাবে। এটা একটু লালচে হোক। বিটটা তো আমি ধুয়েই গ্রেট করেছি। এটা না মিক্সিতে যদি বেটে নিতাম বা পেস্ট করে নিতাম তাহলে কীরকম যেন হয়, ভীষণ জল ছাড়ে। তার থেকে গ্রেট করে নিয়ে করাটাই বেটার। দেবো এক এক করে। এখানে আমি লাল কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, বেশ ঝাল। এবার এইটা দিয়ে দিলাম, সব একসাথেই দিয়ে দেব। এবার দেব স্বাদ মতো নুন। এটা যেহেতু ভাজা ভাজা হবে, প্রথমেই বেশি নুন দেব না, তারপর দেব চিনি। এবার দিয়ে দিলাম চিনি, মোটামুটি সবই দিয়ে দিলাম। এবার এটা হতে থাকুক, সব মিশিয়ে নিই ভালো করে। এটা রং যেহেতু লাল, হলুদ দেওয়ার কোনো দরকার নেই। রসুনের গন্ধটা ভীষণ সুন্দরভাবে আসে। এটা হতে থাকুক। এইটা ভাজা ভাজা করতে করতে, মানে কষতে কষতে যেটুকুন জল বেরোবে, ওটাতেই বিটটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আঁচটা একটু কমিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। দেখো অনেকটা টেনে গেছে। এবার আমি একটু পোস্ত ছড়িয়ে এটা আর একটু ভাজা ভাজা করব। কোনো বাটা মশলা নয় কিন্তু, পোস্তটা দিয়ে দিলে জানোই তো এমনি টেস্ট লাগে।
অনেকেই তো বিট খেতে চায় না, এইভাবে করে দেখতে পারো, খুব ভালো লাগে খেতে কিন্তু। আর ছোটরা তো বুঝতেই পারবে না, ভাতগুলো মাখলেও বেশ লাল লাল হয়ে যায়। আর একটু হোক, এটা প্রায় হয়ে এসেছে, আর একটু ভাজা ভাজা হবে। আর এই লাল রঙের সাথে লাল লাল লঙ্কাগুলো কি ভালো লাগছে দেখতে। ইচ্ছে করলে এটার মধ্যে বাদাম ভেজে গুঁড়িয়েও দেওয়া যায়। আমি খুব একটা বাদাম পছন্দ করি না, আমি পোস্তটাই দিয়ে দিলাম ছড়িয়ে। হয়ে গেল আমার বিট বাটা। দেখো, এবার নামিয়ে ফেলবো। চতুর্দিকে ছিটতে থাকছে পোস্তর এগুলো। যাই হোক, এবার গ্যাসটা অফ করে দিই, নামিয়ে নিই। হয়ে গেল আমার বিট বাটা। লাল বিটের ওপরে পাকা একটা লাল টুকটুকে লঙ্কা দিয়েছি। কিরম লাগছে বন্ধুরা জানিও। সবাই ভালো থেকো, টাটা।